ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। প্রতীক্ষার অবসান। আজকে থেকে আপার প্রাইমারি ক্লাস শুরু সৌগতস ডায়েরি চ্যানেলে। আজকে ইতিহাস থেকে সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করা হবে। আমার ভিডিওতে কোনো ভনিতা থাকে না। আমি যে সমস্ত ভিডিওতে স্টাডি মেটেরিয়াল দিই, আজকেই বলে দিচ্ছি, কোনো রকম ভনিতা থাকবে না। একদম 0 সেকেন্ড থেকে শুরু হবে টপিক। শুরু করছি সিপাহী বিদ্রোহ। আমরা কি কি জানবো এখানে? সিপাহী বিদ্রোহের পরিচয়, সিপাহী বিদ্রোহের কারণ, সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি এবং বিভিন্ন কেন্দ্রের নেতৃবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দের শেষ পরিণতি, বিদ্রোহ দমনে যুক্ত ব্রিটিশ সেনানায়কগণ, সিপাহী বিদ্রোহের প্রকৃতি, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ, সিপাহী বিদ্রোহের ফলাফল, সিপাহী বিদ্রোহের গুরুত্ব এবং সিপাহী বিদ্রোহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ। শুনে মনে হলো অনেক কিছু তো অবশ্যই, কিন্তু এগুলোকে একদম সারাংশ করে দেওয়া হয়েছে। তোমাদের কোনো কিছু খাটতে হবে না, এগুলো জাস্ট নোট ডাউন করবে। দেখো, এই যে আলোচনাগুলো হবে, এই আলোচনাগুলো তো হলোই, এবং তারপরে আমি এই সিপাহী বিদ্রোহ থেকে একদম ম্যারাথন প্রশ্ন উত্তর দিতে চলেছি 100টা। সমস্ত প্রশ্ন এর মধ্যে থাকবে, একটা প্রশ্ন এর বাইরে থেকে হবে না। শুরু করছি সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা, এবং তারপর থাকবে ম্যারাথন প্রশ্ন উত্তর। আমি এই ক্লাসে যা যা বলছি সমস্ত কিছুর যদি পিডিএফ চাও, এই নম্বর থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। আমার সমস্ত ভিডিওর সমস্ত পিডিএফ এই নম্বর থেকে পাওয়া যায়। এই নম্বরে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শুরু করছি সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের পরিচয়। 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের নেতৃত্বে সংঘটিত যে বৃহৎ বিদ্রোহ, তাকে সিপাহী বিদ্রোহ বলা হয়। একে 1857 সালের মহাবিদ্রোহ বলা হয়। প্রথম স্বাধীনতা যুদ্ধ নামেও অভিহিত করা হয়। সূচনা হয়েছিল 10th মে 1857। সূচনা স্থল কোথায়? মেত। সিপাহী বিদ্রোহের কারণ কি ছিল? রাজনৈতিক কারণ ডালহৌসির সত্যবিলোপ নীতি, দেশীয় রাজ্য দখল, আওধ দখল, মুঘল সম্রাটের মর্যাদা হ্রাস, নানা সাহেবের পেনশন বন্ধ, এইগুলো। অর্থনৈতিক কারণ কি ছিল? কৃষকদের উপর অত্যধিক কর, কুটির শিল্প ধ্বংস, দেশীয় ব্যবসায়ীদের ক্ষতি, জমিদার এবং তালুকদারদের জমি বাজেয়াপ্ত হওয়া। সামাজিক এবং ধর্মীয় কিছু কারণ ছিল, সেগুলো কি কি? ধর্মান্তরের ভয়, পাশ্চাত্য শিক্ষার প্রসার নিয়ে সন্দেহ, সামাজিক সংস্কারকে ধর্মে হস্তক্ষেপ বলে মনে করা, খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ, এই সমস্ত কিছু। সামরিক কারণ কি কি? সামরিক কারণ ছিল ভারতীয় সিপাহীদের কম বেতন, পদোন্নতিতে বৈষম্য, ইংরেজ অফিসারদের অপমানজনক আচরণ, বিদেশে যুদ্ধ করতে বাধ্য করা, এই সমস্ত ছিল সামরিক কারণ। এবং কিছু তাৎক্ষণিক কারণও ছিল, সেগুলো কি কি? এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু এবং শূকরের চর্বি ব্যবহারের একটি গুজব। কার্তুজ দাঁত দিয়ে কাটতে হতো। ওকে, তো হিন্দু ও মুসলিম সিপাহীদের যে ধর্মীয় অনুভূতি, তাতে আঘাত লাগে, এবং এটি ছিল একটি মুখ্য কারণ। এবার আমরা আসব সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি এবং বিভিন্ন কেন্দ্রের নেতৃবৃন্দদের নাম। একদম সারাংশ করে মনে রাখবেন, যা বলছি পুরোটাই বলছি, কিন্তু সংক্ষেপে বলছি। সমস্ত কিছু কাজে লাগবে, কিন্তু সেগুলো সংক্ষেপিতই রয়েছে। আপনারা ভালো করে রেডি করুন। দিল্লি, বাহাদুর শাহ। কানপুর, নানা সাহেব। লখনৌ, বেগম হজরত মহল। ঝাঁসি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। বিহারে, কনওয়ার সিং। বেরিলি, খান বাহাদুর খান। গোয়ালিয়র, তাঁতিয়া টোপি। ওকে, বিভিন্ন নেতৃবৃন্দদের পরিণতি সম্পর্কে আমরা এবার জানব। বাহাদুর শাহ, তিনি বন্দী হন, রেঙ্গুনে নির্বাসিত হন, সেখানেই তার মৃত্যু ঘটে। নানা সাহেব, তিনি নেপালে পালিয়ে যান, তার শেষ জীবন রহস্যময়। তাঁতিয়া টোপি ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং ফাঁসি হয় তার 1859 সালে। রানী লক্ষ্মীবাই, 1858 সালে যুদ্ধে তিনি নিহত হন। বেগম হজরত মহল, তিনি নেপালে আশ্রয় গ্রহণ করেন এবং সেখানেই তার মৃত্যু ঘটে। কুনওয়ার সিং যুদ্ধে আহত হন এবং পরবর্তী ক্ষেত্রে মৃত্যুবরণ করেন।
এরপরে ধরুন মঙ্গল পাণ্ডে, তাকে ফাঁসি দেওয়া হয়, তার শেষ পরিণতি ফাঁসি। তাকে বিদ্রোহের অগ্রদূত বলা হয় মঙ্গল পাণ্ডেকে। ওকে, এবার বিদ্রোহ দমনে যুক্ত ব্রিটিশ সেনানায়ক কে কে ছিলেন তাদের নামগুলো জানব। কলিন ক্যাম্পবেল, হেনরি হেভলক, জেমস অট্রাম, জন নিকোলসন, হিউ রোজ, এদের নামগুলো মাথায় রাখবেন। সিপাহী বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল একটু জানব। ব্রিটিশ ঐতিহাসিকদের মত এটি ছিল কেবলমাত্র সামরিক একটি বিদ্রোহ। জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মত কিরকম, এটি ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। মার্ক্সবাদী যে ঐতিহাসিকগণের মতে এটি ছিল কৃষক সিপাহীদের যৌথ একটি বিদ্রোহ। এবার আমরা আসবো সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো নিয়ে। 1 নম্বর, সর্বভারতীয় রূপ না পাওয়া, দক্ষিণ ভারত এবং পাঞ্জাব অংশ নেয়নি। 2, ঐক্যের অভাব, নেতাদের মধ্যে সমন্বয় ছিল না ঠিকঠাক। 3, দক্ষ নেতৃত্বের অভাব, কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতি। 4, আধুনিক অস্ত্রের অভাব, ব্রিটিশদের তুলনায় দুর্বল অস্ত্র ছিল আর কি। 5, ব্রিটিশদের শক্তিশালী সেনাবাহিনী, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক শক্তি। ওকে। 6 নম্বর, অনেক দেশীয় রাজ্যের সমর্থন না পাওয়া শিখ ও গুর্খারা ব্রিটিশদের সাহায্য করেছিল। এই সমস্ত কিছুই সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ। এবার সিপাহী বিদ্রোহের ফলাফল বিষয়ে জানব। কোম্পানির শাসনের অবসান ঘটে সিপাহী বিদ্রোহের ফলাফলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়। এরপর 2 নম্বর, 1858 সালের ভারত শাসন আইন, ভারতবর্ষের শাসন ব্রিটিশ সরকারের হাতে যায়। 3 নম্বর, ভাইসরয় পদ সৃষ্টি, গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় নিয়োগ হয়। 4 নম্বর, সেনাবাহিনীতে পরিবর্তন, ভারতীয় সিপাহীদের সংখ্যা কমানো হয় সেখানে। 5 নম্বর, জাতীয়তাবাদের উত্থান, ভবিষ্যৎ স্বাধীনতা আন্দোলনের ভিত্তি গড়ে ওঠে এখান থেকেই। সিপাহী বিদ্রোহের গুরুত্ব যদি বলতে হয় আমরা কি কি বুঝবো। ব্রিটিশ শাসনের ভিত কেঁপে উঠেছিল। বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কিন্তু ব্রিটিশ শাসনের ভিত অবশ্যই কেঁপে উঠেছিল। ভারতীয় জাতীয়তাবাদের সূচনা ঘটেছিল। হিন্দু মুসলিম ঐক্যের পরিচয় পাওয়া গিয়েছিল। ভবিষ্যৎ স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা সৃষ্টি হয়েছিল। এবার আমরা আসবো সিপাহী বিদ্রোহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি নিয়ে এবং সেগুলোকে লিখেছে। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, বিনায়ক দামোদর সাভারকর। 1857, সুরেন্দ্রনাথ সেন। দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857, রমেশ চন্দ্র মজুমদার। মডার্ন ইন্ডিয়া, সুমিত সরকার। ওকে, এবার গুরুত্বপূর্ণ সালগুলো মনে রাখুন। 1857 বিদ্রোহ শুরু, 1858-তে বিদ্রোহ দমন এবং 1858-তেই ভারত শাসন আইন। ওকে, এই ছিল সিপাহী বিদ্রোহ নিয়ে সমস্ত আলোচনা। পরবর্তী এপিসোডে সিপাহী বিদ্রোহ সম্পর্কে আসছে একদম 100টি ম্যারাথন প্রশ্ন উত্তর। সমস্ত প্রশ্ন উত্তরের মধ্যে কমন পেয়ে যাবেন পরীক্ষায় যদি সিপাহী বিদ্রোহ থেকে প্রশ্ন আসে। দেখুন, ওই বই পড়ে টোটালটাতে আপনি যা বুঝবেন, অবশ্যই বই পড়ুন, কোনো অসুবিধা নেই। আপনারা যত পড়বেন তত ভেতরে আপনারা ইনহেল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যা যা বললাম, যে পয়েন্টগুলো ধরে যা যা আলোচনা করলাম, সেগুলো যদি পুরোটা শুনে নিতে পারেন, আমার মনে হয় সিপাহী বিদ্রোহ সম্পর্কে কোনো প্রশ্ন আটকাবে না। এবং 100টি প্রশ্ন তো আসছে, আমি আগামী দিনের ভিডিওতে তো নিয়ে আসছি। সেখান থেকে 100টি একদম ম্যারাথন প্রশ্ন উত্তর পাচ্ছেন। সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটসদের বলছি, একদম রেডি হয়ে যাও। সামনে কিন্তু বিরাট অগ্নি পরীক্ষা আসছে। অনেক দিন পর একটা দারুণ নিয়োগ হতে চলেছে। এখনো পর্যন্ত আপার প্রাইমারির নোটিফিকেশন বা সেই সংক্রান্ত কোনো কথা না বলা হলেও এটুকু সবাই বুঝতে পারছো যে আপার প্রাইমারি হচ্ছেই একদম 100%। ঠিক আছে, সুতরাং এগুলোকে ভালো করে রেডি করতে হবে। যেগুলো বললাম ভালো করে নোট ডাউন করো। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফও কালেক্ট করে নিতে পারো। এগুলো তৈরি করো ভালো করে। এই হলো আমার পার্সোনাল ফোন নম্বর। তোমরা আমাকে পার্সোনালি ফোন নম্বরে আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু সেটা যেন আপার প্রাইমারির স্টাডি মেটেরিয়ালস সংক্রান্ত হয়, অথবা তোমাদের কোনগুলোর রিকোয়ারমেন্ট সব থেকে বেশি, কোন কোন সাবজেক্টের কি, সমস্ত কিছু আমাকে তোমরা জানাতে পারো। কিন্তু অন্যান্য বিষয়ে আমার সঙ্গে কথা বলো না
না মিনস আমার সেই সময়টা হবে না, বরং তার থেকে এই ধরনের স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করা, স্ক্রিপ্ট করতে তো সময় লাগে, সেগুলোতে একটু কনসেন্ট্রেট করতে দাও। এবং যদি প্রশ্ন উত্তর সংক্রান্ত কোনো কথা থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো, ফোন করো না, মেসেজ করো, ওকে? আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের স্টাডি মেটেরিয়াল নিয়ে এত ছোট্ট ভিডিও, তার এত স্টাডি মেটেরিয়াল নিয়ে যে তোমাদের সামনে হাজির হচ্ছে, এটি কিন্তু শুধু সৌগতস ডায়েরি চ্যানেলেই পাওয়া যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখো এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।